আপনি ভোটের ময়দানে শহীদ ওসমান হাদির কথা বলবেন ভোট বা ই ব্যাংক বাড়ানোর জন্য। শহীদ ওসমান হাদির ব্যাপারে যে আবেগ, এই জন্য কবর জিয়ারাত করতে যাবেন। শহীদ ওসমান হাদির ব্যাপারে কথা বলবেন, কিন্তু তার বিচারটা চাইবেন না। এই বিচারিত তো হইতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যার সুষ্ঠু বিচার করতে পারে নাই, এর তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে নাই। এর মানে এই না যে আপনি ক্ষমতায় এসে এই জায়গা থেকে এড়িয়ে যাওয়ার আপনার সুযোগ রয়েছে। বাংলাদেশে আপনি ক্ষমতায় এসেছেন, বাংলাদেশের একজন নাগরিক, ঢাকা ৮-এর একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, বাংলাদেশে আপামর জনসাধারণের কণ্ঠস্বর। শহীদ ওসমান হাদির হত্যার বিচার আপনাকে নিশ্চিত করতেই হবে। আপনি ভোটের ময়দানে শহীদ ওসমান হাদির কথা বলবেন ভোট বা ই ব্যাংক বাড়ানোর জন্য। আপনি নির্বাচনের আগে জনগণকে শহীদ ওসমান হাদির ব্যাপারে যে আবেগ, এই জন্য কবর জিয়ারাত করতে যাবেন। শহীদ ওসমান হাদির ব্যাপারে কথা বলবেন, কিন্তু তার বিচারটা চাইবেন না। এই বিচারিত তো হইতে পারে না। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে হবে, এবং সেই সিদ্ধান্তটা হচ্ছে শহীদ ওসমান হাদিকে ধারণ করতে হলে অবশ্যই তার হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এটা বাস্তবায়ন করতে পারে নাই, আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে তো অবশ্যই দায়ী করব। এবং এই সরকার যদি অতি দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন না করে, তাহলে এই সরকারের সময়েও আমরা বিভিন্ন ধরনের আন্দোলনে অবতীর্ণ হতে বাধ্য হব। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। আমি দেখি যে আমি যেই শব্দগুলো দৈনন্দিন ইউজ করি সবসময়, সেই শব্দগুলো দেখি হচ্ছে বিদেশি। আর যেই শব্দগুলো আমি ইউজ করি না, সেই শব্দগুলোর দেশ হিসেবে কাউন্ট করতে হবে। আল্লাহ বলি এইটাও বাংলা শব্দ, আবার আমি যে প্রার্থনা বলি এইটাও বাংলা শব্দ। সুতরাং এই শব্দের যেই রাজনীতি করা হয়, এইটা আর করতে দেওয়া চলবে না।